हुजूर देंगे जरूर देंगे, हुजूर देंगे जरूर देंगे, दिलों को कासा बना के मांगो, हुजूर देंगे जरूर देंगे, हुजूर जरूर देंगे, या रसूल अल्लाह या সবাই বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, করিম আকা আযীম দাতা के दर पे कोई कमी नहीं है, करीम आका अजीम दाता के दर पे कोई कमी नहीं है, गदाओ आंसू बहा के मांगो, हुजूर देंगे जरूर, हुजूर देंगे। এটা বাংলা হচ্ছে, তোমারে চাদর বিছিয়েছে নাও, নবীজি দেবেন তিনি তো দেবেন, হৃদয়কে খাঁচা বানিয়েছে নাও, নবীজি দেবেন তিনি তো দেবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, जहां से मौला अली ने मांगा, जहां से हर एक वली ने मांगा, जहां से मौला अली ने मांगा, वहां से हर एक वली ने मांगा, उन्हीं की चौखट पे जाके मांगो, हुजूर देंगे जरूर देंगे, हुजूर जरूर देंगे, যেখানে মওলা আলী চেয়েছেন ওখানে সকল ওলি পেয়েছেন, মদিনা রোজায় দরজায় গিয়ে ছে নাও তুমি, ছে নাও তুমি, নবীজি দেবেন তিনি তো দেবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। লাস্টের শায়ের বলছে, उन्हीं से मजबूत कर लो नाते जो दे के एहसान नहीं जताते, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওনার সাথে সম্পর্ক মজবুত করো যিনি কিছু দেওয়ার পরে দিয়েছি বলেন না, কিছু দেওয়ার পরে। আপনাকে যদি হাজীগঞ্জ বাজারের ওই স্টার হোটেলে কেউ চাকরি দেয়, কোনো না কোনো অজুহাতে বলে দেবে তোরে না আমি চাকরি দিছি, ঠিক কিনা বলেন? আপনাকে যদি কোনো অফিসে জব দেয়, কোনো না কোনো একদিন রাগের মাথায় বলবে তোরে তো আমি চাকরি দিছি, ঠিক কিনা বলেন না? এভাবে সবাই কোনো না কোনো ভাবে বলে ফেলে, মগর দুনিয়া মে এক अजीम शान हस्ती था है रहेगा मेरा नबी, जिन्हें गोटा जिंदगी दिएছেন भर के झोली मेरे सरकार ने मुस्कुरा कर कहा और क्या चाहिए,
ঝোলি ভরতে 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 নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, ঈমান দিয়েছেন, ইসলাম দিয়েছেন, রহমান চিনিয়েছেন, তো কাল হাসরের মাঠে বলবেন আর কি লাগবে বল, তো সেদিন ধরে ধরে জান্নাত দিয়ে দেবেন। সেই নবী কোনোদিন বলেন নাই দিয়েছি, শুধু বলেছেন আর কি লাগবে বল। ঠিক কিনা বলেন না? সেজন্য শায়ের বলছে উনি সে মজবুত করলো নাতে, প্লিজ কনসেন্ট্রেট। অল অফ মাই ইয়াং ফলোয়ার্স, আই লাভ ইউ সো মাচ। তোমাদের জন্যই এত রাতে এখানে বসে আছি, কারণ তোমাদেরকে দেখাতে চাই ওই রাস্তা, যেই রাস্তার শেষ প্রান্তে গিয়ে তুমি জান্নাতুল ফিরদাউস দেখতে পাবে, যেখানে আমার নবীর খিদমত করার সুযোগ তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ। সেই রাস্তায় তুমি আছো কিনা সেটা নিশ্চিত করার জন্য আয়োজন হয়েছে। উনি সে মজবুত করলো নাতে, দুনিয়ার সমস্ত ধোঁকাবাজি সম্পর্ক আজকে ত্যাগ করো, মদিনা ওয়ালার সাথে রিলেশন করো। जो देखे एहसान नहीं जताते उन्हीं को दिल में बसा के मांगो, ওনাকে দিলের মধ্যে নাও, মুস্তাফা জানে রহমতের মোহাব্বত অন্তরের মধ্যে নিশ্চিত করো, নিশ্চিত করো, নিশ্চিত করো। হাজীগঞ্জের বাজারে দাঁড়িয়ে ডাক দিলে আমার নবী জিন্দা তোমাকে দেখা দেওয়ার ক্ষমতা রাখে। কথা বলেন ঠিক? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই ক্ষমতা দিয়েছেন কে? আজকের আয়োজন গসিয়া কমিটি বাংলাদেশ চাঁদপুর হাজীগঞ্জ পৌর সরকার ব্যবস্থাপনায় আজকের আয়োজনে সম্মানিত প্রধান অতিথি, ওয়ান অফ দ্য বিগেস্ট ইসলামিক স্কলার, মিডিয়া পার্সন, চট্টগ্রামের বর্ডার ক্রস করলেই আমাদের এক কথায় একজন বাবার মতো ওস্তাদ আছেন, আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক হুজুর। আমরা বড় আদর পাই ওনার, সকল মুরব্বীরা আমাদেরকে আদর করে, তবে ওনারটা একটু স্পেশাল। আপনাদের এই চাঁদপুরের সন্তান অধ্যক্ষ উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সাহেব কিবলা মদ্দিজিল্লুহুল আলী আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার পাশে যিনি বসে আছেন উনি কি জিনিস মাইকের সামনে হয়তো আপনারা তেমন বুঝতে পারেন নাই, সুযোগ সময় হয় নাই, তবে এটাকে কদর করতে হবে। ভিতরে এত নিয়ামত আল্লাহ দিয়েছে। আরবি ব্যাকরণের নাহু সরফের ইমাম যাকে আমি মনে করি, তরুণ, বেসারাবাদ ফাজিল মাদ্রাসা হাজীগঞ্জের সম্মানিত আরবি প্রভাষক, দাওয়াতে খায় সম্পাদক গসিয়া কমিটি বাংলাদেশ, মুফতি আনম ও সাইফুল্লাহ আল কাদরি সাহেব কিবলা মদ্দিজিল্লুহুল আলী আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের উদ্বোধক আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক বুলবুল সাহেব, যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় পরিষদ গসিয়া কমিটি বাংলাদেশ। আজকের সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহজাহান তালুকদার সাহা, সভাপতি গসিয়া কমিটি বাংলাদেশ। আহ্বানে মৌলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গসিয়া কমিটি বাংলাদেশ হাজীগঞ্জ পৌর শাখা। এবং আমার সামনে বসা, বিশেষ করে স্টেজের ডানে বামে এক ঝাঁক মুরব্বী বাবারা, আমার সামনে বসা এক ঝাঁক তরুণ যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আগের দুজন আলোচক অনেক দামি কথা বলে ফেলেছেন, এনাদের পরে বক্তব্য রাখার মতো যোগ্য বক্তা আমি নই। এরপরেও আপনারা যখন বলেছেন, অর্ডার করেছেন, তাই একটু দোয়া নিচ্ছি। আল্লাহ তাআলা আমাকে কালিমাতুল হক, সত্য কথা, আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার দোয়ায়, এবং বিশেষ করে হাজীগঞ্জ চাঁদপুরে ঢুকলে আমি যার দোয়া কামনা করি, হযরতে শাহ সুফি আল্লামা সৈয়দ মোহাম্মদ আবিদ শাহ আল মাদানী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দোয়া যেন আমার উপরে জারি থাকে। সকলে বলুন আমিন। আসুন, কোরআন কারীম সূরা আনফাল রব্বুল আলামিন ইরশাদ করছেন, মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম
আল্লাহ কিভাবে আযাব দেবে যেখানে আপনি নবী মওজুদ আছেন। এই আয়াতটা মনে রাখবেন শুধু। এই আয়াতের মূল কথা হলো নবী যেখানে আযাব নাই সেখানে, নবী যেখানে আযাব নাই সেখানে, নবী যেখানে আযাব নাই সেখানে। আমরা বলতে পারবো না কোনোদিন যে ফায়ার সার্ভিস যেখানে আগুন নাই সেখানে, বলা যাবে? সাগরের পানি যেখানে আগুন নাই সেখানে বলার সুযোগ আছে? নাই। বড় বড় মেশিন যেখানে ভূমিকম্প নাই সেখানে বলা যাবে? তবে একটা কথা বলতে পারবো, অ্যাকর্ডিং টু কোরআন, নবীজি যেখানে আযাব নাই সেখানে। আসেন এবার আজকে যার উরস, মুশকিল কুশা হাজত রওয়া বানিয়ে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, বানিয়ে গৌসিয়া কমিটি বাংলাদেশ, বানিয়ে মাদারিস মাদারজাত আল্লাহর বলি হুজুর আল্লামা হাফিজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে আমাদের বাংলাদেশের মানুষ ঋণী। কেন ঋণী? আমাদের দুটা সাইড রয়েছে, একটা জাহেরি একটা বাতিনি, একটা ভিতরগত একটা বাহিরগত, ঠিক কিনা বলেন না? ভিতরগত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হলে, ভিতরে পবিত্র হতে হলে, ভিতরে নিট এন্ড ক্লিন হতে হলে আপনাকে অবশ্যই আশেকে রসুল হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আপনি নিশ্চিত করতে পারলে যে আপনার ভিতরে নবীজির মুহাব্বত 100-তে 100, তাহলে আপনি এটা নিশ্চিত থাকুন যে আপনার ভিতরে ফ্রেশ আছে। কারণ মান ইস্তাখাফা বেজনাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যার আচরণে, যার কথায়, যার বিহেভিয়রে, যার লেখনীতে, যার মিছিলে, যার খুতবায় এক জর্রা পরিমাণ নবীজির শানে গুস্তাগি হবে, শব্দ চয়নে, বাক্য বিন্যাসে, সে কাফের 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 মালউন। তাফসীর জালালাইন শরীফের সূরা নূরের পাদটিকার মধ্যে আছে, দুনিয়া এবং আখিরাতে সে লানত প্রাপ্ত, তার উপরে লানত। কথা বলেন ঠিক কিনা? তাহলে অ্যাজ এ ইয়াং জেনারেশন আজকে এই মুহূর্তে আপনার এইম অফ লাইফ কি হওয়া উচিত? আপনার এইম অফ লাইফ হবে যে আপনার দিলে নবীজির মুহাব্বত বরাবর আছে কিনা, ঠিক কিনা বলেন? এটা আজকে আপনাকে নিশ্চিত জেনে যেতে হবে। এরপর বাহিরের প্রটোকল, আযাব থেকে রক্ষা করা, আগুন থেকে বেঁচে যাওয়া, ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া, রেমাল থেকে বেঁচে যাওয়া, কোভিড-19 থেকে বেঁচে যাওয়া, এসব কিছু থেকে বাঁচার জন্য আরেকটা উপায় আছে। যেই রাস্তায়, যেই জনপদে নবীজির দুরূদ চলতে থাকবে, যেই জনপদে নবীজির মিলাদ চলতে থাকবে, যেই জনপদে নবীজির জুলুস চলতে থাকবে, যেই জনপদে নবীজির শান ও মান চলতে থাকবে, ওই জনপদে নবী হাজির, ঠিক কিনা? কথা বলে ওয়া আনতা ফীহিম। আল্লাহ আল্লাহ, জুমলা ইসমিয়া ইউজ করেছেন, দায়েমি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ওয়া আনতা ফীহিম, আপনি সেখানে আছেন তাদের ভিতরে। আমি কেমনে তাদেরকে আযাব দেব? এবার আপনি জানেন আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, আমি অনেক লম্বা কথা বলার থাকলেও খুব শর্ট করতে হবে। ওনাকে চোখ বন্ধ করে আপনি বলতে পারবেন উনি একজন মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে রিফর্মার, যিনি সংস্কার করে, নতুন কোন রাস্তা বানায় না। যেই রোড আমার নবী 1450 বছর আগে দিয়ে গেছেন, ওই রোডে যদি কেউ নষ্ট করে
মুজাদ্দিদরা রোডটাকে আবার সোজা করে দেয় যাতে মানুষ চলতে পারে। আমার নবীর হাদিস, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় একজনকে পাঠায়, যিনি আল্লাহর দ্বীনের মুজাদ্দিদ হয়, সংস্কারক হয়। মুজাদ্দিদের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যার জন্ম হতে হবে 1 শতাব্দীতে, ইন্তেকাল হতে হবে আরেক শতাব্দীতে। আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহের জন্ম 1336 হিজরি আর ইন্তেকাল 1413 হিজরি। দুইটা হিজরি সন উনি টাচ করেছেন। হুজুর উনি এমন কি সংস্কার করেছেন, আমি টু দা পয়েন্টে চলে যাচ্ছি। দেখেন, খেয়াল করেন, হাজীগঞ্জের মানুষ, আপনি সুন্নি হন, আপনি কওমি হন, আপনি আহলে হাদিস হন, আপনি লামাযহাবী হন, আপনি যেই মাযহাবের যেই মাসলকের হন, এখন থেকে 10 মিনিট একটু খেয়াল করেন। আজকে যদি পৃথিবীর সমস্ত মুসলমান এক থাকতো, ফিলিস্তিনের গায়ে টাচ করার ক্ষমতা কোনো বাবার থাকতো না। ঠিক হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? আমেরিকার দাদা, ইসরায়েলের নানা, কারো পক্ষে ফিলিস্তিনের দিকে চোখ তুলে তাকানো সম্ভব হতো না যদি বিশ্ব মুসলিম এক থাকতো। আজ বিশ্ব মুসলিম এক নয় বলে, প্লিজ খেয়াল করুন, তারা আজকে যখন তখন মেরে দেয়, আমরা শুধু হা করে তাকিয়ে থাকি। হুজুর এক হবে কিভাবে? এক হওয়ার ফর্মুলা কি? বিশ্বাস করেন, যদি এ বিশ্বের সমস্ত মুসলমানকে আপনি একদিনে এক জায়গায় আনতে চান, একটা অনুষ্ঠান, আমি গবেষণা করে বলছি, একটা প্রোগ্রাম পারে গোটা বিশ্ব মুসলমানকে এক করে দিতে, সেটার নাম হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর যুক্তি দেন, আগে বলেন মিলাদুন নবী তো বেদাত, আপনাদের এখানে অনেকে মনে করে, তবে যারা মনে করে তারা এখন আমাদের দলে এসে গেছে। কারণ আমরা দেখেছি, আমরা মোবারকবাদ জানাই, আমরা জুলুস করি নবীর আগমনে, গাড়ির উপরে নবীর আওলাদকে সাজিয়ে আমরা পেছনে দুরূদ পড়তে পড়তে রাস্তা প্রদক্ষিণ করি, জিকির করতে করতে করি। তো আমরা দেখেছি বাংলাদেশে যে সমস্ত ভাইয়েরা না বুঝে, আবার বলছি না বুঝে, বলেন না কি? আমি জয়নুল আবেদিন কাউকে গালি দেই না, আমি বলি ওরা অবুঝ। ওনাদের শ্রেষ্ঠ একজন মাওলানা সাহেব, যিনি জেলখানা থেকে যখন বের হলেন, ওনাকে কারাগার থেকে জুলুস করে করে আগে পিছে বিশাল শোডাউন দিয়ে ওনার ঘর পর্যন্ত নেওয়া হয়েছে। তার মানে ওনারা মুখে বলতে না পারলেও কাজে বুঝিয়েছে জুলুস ওনারাও মানে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এরপরে সালে তাকরিম, সৌদি আরব দুবাই থেকে কোরআনের বিজয়ী হয়ে এসেছে। মারহাবা, উই আর প্রাউড, আমরা গর্বিত, আমাদের দেশের সন্তান কোরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছে। তবে সালে তাকরিমের ওসিলায় জুলুসটাও দেখে নিলাম। কথা জোরে বলেন, ঠিক কিনা? ঢাকা এয়ারপোর্ট থেকে ওনারা সালে তাকরিমকে রিসিভ করে মাশাআল্লাহ প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি স্লোগান দিতে দিতে তার ব্যাপারে ওনাকে নিয়ে এসেছে, যেভাবে আমরা জুলুস করি। এরপরে রিসেন্টলি দেখলাম মিষ্টি খাওয়াচ্ছে একজন আরেকজনকে। কথা বলবেন না আপনারা মনে হয়? আমি ছেড়ে দিব বাবা? হ্যাঁ, মিষ্টি খাওয়াচ্ছে। তো আরেকজন ভাই জিজ্ঞেস করছে, আমার ভাইয়েরা মিষ্টি আমাকেও দিতে পারতেন, আমরা কি দোষ করেছি? হ্যাঁ, মিষ্টি দেওয়ার সময় বলছে কিসের মিষ্টি? বলে হুজুরের জেলখানা থেকে সারা পাওয়ার ঈদের মিষ্টি। মাথাটা বলবেন না? জেলখানা থেকে সারা পেলে যদি ঈদ হওয়া যায়, আমার নবীর আগমনে ঈদ করা যায় কি যায় না? হাজীগঞ্জ আমার জন্য বলবেন না, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। জেলখানা থেকে ছাড়া পেলে যদি ঈদ করা যায়, মারহাবা করেছেন, ধন্যবাদ জানাই, আমরা মানা করি নাই। ঈদ মানে খুশি, যে কোনো খুশিতে ঈদ করা যায়, ঠিক কিনা বলেন?
এখন আপনারা জোর করে বন্ধ করতে চেয়েছেন, আমরা সারা জীবন চেষ্টা করেছি। এখন আপনারা যখন করেছেন, আগামী বছর আমার ভাইদেরকে আমরা চট্টগ্রামের 12 রবিউল আউয়ালের জশ্নে জুলুসে দাওয়াত দিচ্ছি, ঢাকার 9 রবিউল আউয়ালের জশ্নে জুলুসে দাওয়াত দিচ্ছি, এবং এই হাজীগঞ্জের জশ্নের জুলুসেও দাওয়াত দিচ্ছি। ঠিক কি? কারণ নবী জিজ্ঞেস করবে, জেলখানা থেকে সারা পাইছিস, জুলুস করেছস, আমার আগমনে একটু করতে পারস নাই? কথা বলেন ঠিক কিনা? কত চিন্তা করলে, কতটুকু মাথায় গবেষণা করলে আল্লামা তৈয়ব শাহ কিবলা জুলুস দিয়েছেন, আনপ্যারালাল রিফরমেশন, অপ্রতিদ্বন্দ্বী সংস্কার, যেটার সাথে কম্পিটিশন করার মতো, যেটার কাছাকাছি আসার মতো। এটা কোনো গৌরব বা অহংকারের বিষয় নয়, এটা বলছি হিংসা করে লাভ নাই। গতবার 70 লাখ, এর আগের বার 60 লাখ। বাবা এবার আপনি বলেন, 12 রবিউল আউয়ালের দিন আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, এভাবে যত মুসলিম কান্ট্রি আছে সবগুলো রাখেন, শুধু আমার বাংলাদেশের এই প্রায় 20 থেকে 21 কোটি মানুষের ভিতরে ধরেন 10 থেকে 15 কোটি মানুষ যদি 12 রবিউল আউয়ালের দিন ফজরের নামাজের পর এট এ টাইম আপন বাড়ির সামনে মেইন রোডে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক মারে, আল্লাহু আকবার বলে ডাক মারে, নারায়ে তাকবীর বলে ডাক মারে, নারায়ে রিসালাত বলে ডাক মারে, ওই ইসলাম বিরোধী শক্তি যখন স্যাটেলাইটের মাধ্যমে দেখবে 17 কোটি মুসলমান এট এ টাইম রোডে নেমে গেছে, খোদার কসম মুসলমানদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস কোন ইসলাম বিরোধী করতে পারবে না। ঠিক কিনা? সুবহানাল্লাহ জোরে বলবেন না আপনারা? এখন আপনি বলতে পারেন সবে কদর দিন এক হইলে অসুবিধা কি? সবে কদর হলো নামাজ কেন্দ্রিক, মসজিদের ভিতরে নামাজ পড়তে হবে, সারা রাত ইবাদত করতে হবে। ঠিক কিনা বলুন? সবে বরাত তো সেরকম, সবে মেরাজও সেরকম। ঈদুল ফিতরের দিন কয় বছরে একবার ফুল বাড়ি যা মজুর আপনি আসতে তার করে রাখছেন তো? ঠিক কিনা বলে? ঈদুল আজহার দিন 1 কোটি টাকার গরু, 15 লাখ টাকার ছাগল আছে না? জবে করতে হবে না? হবে তো, সব দিকে আসবো, যাচ্ছে, এগুলো মানে বোঝাচ্ছি কোথায় কোথায় যেতে পারি আজকে আমি। আপনারা আছেন তো আমার সাথে? মুখ কালো হয়ে গেছে, কষ্ট হচ্ছে না তো? ঈদুল আজহার দিন গরু জবে করতে হবে না? তো সেদিন কি আপনি রোডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের শক্তি দেখাতে পারবেন? তাহলে সব মিলিয়ে বলতে পারেন যে হুজুর আমার পীর সাহেবের উরসে আসেন, আপনার পীর সাহেবের উরসে যাব, সবাইকে আপনি ওই জায়গায় এক করতে পারবেন না, কিন্তু গোটা পৃথিবীর মানুষ একজনের কাছে এক হতে বাধ্য, ভালোবাসার কারণে, প্রেমের কারণে। কারণ ওজো না থে তো কুছ না থা, ওজো না হো তো কুছ না হো, জান है वो जहान की, জান है তো জাহান है। জান আছে বলে জাহান আছে। সুবহানাল্লাহ পড়েন বাবা। হ্যাঁ, আমার নবী যদি এখন এই মুহূর্তে মদিনার গুম্বদে হাজারা থেকে আবার জিন্দা হয়ে ডাক মারে, এ বিশ্ব মুসলমান আসো মদিনার দিকে, যাব ফিলিস্তিনে, আপনারা যাবেন কি যাবেন না? হাত তুলে বলেন। আমরা সন্তান ছেড়ে দিয়ে চলে যাব, আমরা পরিবার ছেড়ে দিয়ে চলে যাব, আমরা ব্যবসা ছেড়ে দিয়ে চলে যাব। যেভাবে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবির সাথে বাসর করে গিয়েছেন, সেই সময় আমার নবী ডাক দিয়েছেন, জিহাদে মোহাব্বত কি আওয়াজ গूंजी, कहा হানজালা ने कि दुल्हन से अपनी, कहा हानजाला ने कि दुल्हन से अपनी इजाजत अगर हो तो जामे शहादत पीने की जी चाह रहा है, जी चाह रहा है। বিবিকে বলছেন, ওগো বিবি, বাসর ঘর আজকে তোমাকে ছেড়ে যাওয়ার কথা নয়, কিন্তু আজ নবী ডাক দিয়েছে, আমার সামনে কি বিবি আছে? আমার সামনে বিবি, ওদিকে ইশকে রাসূল, ওদিকে নবীর মোহাব্বত, জিহাদে যাব না বিবির কাছে যাব? ওগো বিবি, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, যদি আমি বেঁচে থাকি তো আসবো, আর যদি না বেঁচে থাকি, শহীদ হয়ে যাই, তো হানজালার সাথে বাসর হবে জান্নাতুল ফেরদাউসে। হাত তুলে বলেন ঠিক।
জিন্দাবাদ। সুবহানাল্লাহ জোরে বলবেন না আপনি? নবীজি ডাক দিলে আমরা যাব কি যাব না? তাহলে নবীজির জায়গায় এক হওয়ার সুযোগ আছে না নাই? সবাই এক হয়ে যাব। আমি আমার ভাইদেরকে বলবো, ভাইজান নবীর মোহাব্বত নিশ্চিত করেন, আমি আপনার, আপনি আমার। এ কথাটাই তৈয়ব শাহ হুজুর কিবলা বলেছেন কি, মুহাম্মদ সে ওয়াফা तूने तो हम तेरे है, ये जहां चीज है क्या লৌহ কলম তেরে है। বলে তুমি নবীজির সাথে ওয়াফাদারি করো, আমি তোমার হয়ে যাব। কি মোহাম্মদ সে ওয়াফা তूने, তুমি নবীজির সাথে ওয়াফাদারি করো তো হাম তেরে है, আমি তৈয়ব তোমার হয়ে যাব। ये जहां चीज है क्या, এই দুনিয়া কিছুই নয়, লৌহ কলম তেরে है। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যাবেন তো মদিনায়, যাবেন তো ইনশাআল্লাহ। দেখে রাসূলুল্লাহ রোজা পাক কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য ও দিদারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে, একলা রাসূলুল্লাহ রোজা পাক কিনারে, আজ রোজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়, মুদের অশ্রু ভেজা এ সালাম নবী পাঠিয়ে দিলাম শিয়রে, একলা রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওনার একটা সংস্কার হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। এটা উনি নিজে ব্যক্তিগতভাবে দেন নাই, এটা কোত্থেকে এনেছেন? শাহপুর দরবারে কোনো মুরিদ আছে এখানে? আছে। ডক্টর আহমদ পেয়ারা বগদাদি রহমতুল্লাহ আলাইহি, যিনি বাগদাদের গৌসুল আজম শাহ বগদাদের দরবারের খাদেম ছিলেন, যিনি বসরা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। একদিন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রওজায় জিয়ারতে যাবেন, লেট হয়ে যাচ্ছে। রওজা থেকে শাহ বগদাদ খাদেমকে বললেন, একজন মেহমান আসতেছে, দরজা খোলা রাখো। খাদেম অবাক, দুনিয়া থেকে যাওয়ার শত শত বছর পরে গোসপাক শাহ বগদাদ আওয়াজ করে মেহমানের কথা বলছেন, এটা কেমন মেহমান দেখতে হবে। খাদেম দাঁড়িয়ে আছে, দেখার জন্য অনেক রাত হয়েছে। ডক্টর আহমদ পেয়ারা বগদাদি রহমতুল্লাহ আলাইহি এসেছেন। বলে আজকে থেকে খাদেম বলছে আমার আর এই খেদমতের যোগ্যতা নাই, চাবি আপনাকে দিয়ে দিলাম। তখন ডক্টর আহমদ পেয়ারা বগদাদি রহমতুল্লাহ আলাইহি চাবি বুঝে নিলেন, বসরা ইউনিভার্সিটির দায়িত্ব ছেড়ে দিলেন। একটা আইসক্রিম ফ্যাক্টরিতে নাম মাত্র কিছু উপার্জনের জন্য নাম রেখে শাহ বগদাদের খাদেম হয়ে গেল। ওনার খিদমত চলাকালীন সময়ে শাহ বগদাদের দরবারে পৌঁছেছেন আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ। যাওয়ার পরে যখন রওজার ভিতরে ঢুকলেন জিয়ারত করতে, বাইরে আহমদ পেয়ারা বগদাদি রহমতুল্লাহ আছেন। অনেকক্ষণ জিয়ারত চলতেছে ভিতরে। এমন সময় আফ্রিকার এক রাষ্ট্রদূত, গুরুত্বপূর্ণ ব্যক্তি এসেছেন জিয়ারত করতে।
উনি অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পর বলে, একটু দেখেন না ভিতরে কে, একটু বের করেন তাড়াতাড়ি, আমি যাব। তখন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যে দৃশ্য দেখেছেন সেদিন, আল্লাহু আকবার, হাজীগঞ্জের মানুষ, আমি আপনাকে কি করে বুঝাবো। উনি দরজা খুলে দেখে শত শত বছর আগে দুনিয়া থেকে পর্দা করা গৌসে সামদানি, কুতবে রব্বানি, শাহবাজে লামকানি, শাইখুল জিন্ন ওয়াল ইনস, শাইখুল কুল, মুম্বাইয়ে ফয়ুজে রহমানি, হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রওজা থেকে বের হয়ে তৈয়ব শাহ কিবলার সাথে মিটিং করতেছে ভিতরে, জোরে বলে। ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে জশ্নে জুলুস হবে। ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আলমগীর খানেকা হবে। এই তৈয়ব শাহ কিবলা যেমন তেমন ওলি নয়, উনি এমন এক ওলি যিনি 6 বছর 7 বছর বয়সে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে রওজা থেকে বের করেছেন। যখন গিয়েছেন আল্লামা সিরিকুটির সাথে, দাদা হুজুরের সাথে বানিয়ে জামিয়া আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহের সাথে আজমের শরীফ গিয়েছেন। বয়স তখন 7 থেকে 8। বলে, আব্বা আপনি থাকেন, আমি একটু ঘুরে দেখি। আজমের শরীফে হাজার হাজার মানুষ, ওখানে 8 বছরের শিশু যদি ঘুরে কোনো বাপ ছাড়বে? আল্লামা সিরিকুটি ছেড়ে দিয়েছেন, কারণ জানেন সে যাবে কোথায়, তার সাথে দেখা করতে আসতেছে কে। তখন কিছুক্ষণ অনেকক্ষণ পরে বাবার কাছে এসে গেলেন, উস্কি হাসি, চেহারা নূর। বলে, বাবা কাহা গিয়ে থে? বলে, मैंने एक आदमी के साथ मुलाकात किया जो इतना हसीन था, जो मुझसे मोहब्बत किया और मुझको दुआ भी किया। तो আল্লামা সিরিকুটি বলছেন, ওরে 8 বছরের তৈয়ব, তুমি যাকে দেখেছো তিনি যেমন তেমন কোনো হাস্তি নয়, স্বয়ং খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি রওজা থেকে বের হয়ে তোমাকে মোহাব্বত করেছে, কারণ তার এই হিন্দুস্তানের ভিতরে তোমার থেকে অনেক বড় খেদমত নেওয়া হবে। আজকে জয়নুল আবেদিনের বক্তব্য অন্য ট্র্যাকে চলতেছে, যুবকরা একটু অপরিচিত এই টাইপের কয়, হুজুরের মোটিভেশনাল কথা, এইগুলো মোটিভেশন কথা কোন না, ঠিক কিনা বলেন না? মোটিভেশন হলো আগে নবী ওলির শান। নবী ওলির শান যার কলবে সেট হয় নাই, সেটা পাথর হয়ে গেছে, পাথর, ঠিক কিনা বলেন? 24 ঘন্টা নামাজ পড়েন, নবী আর ওলির শানের পানি যদি না লাগাতে পারেন কলবে, কলব পাথর হয়ে থাকবে। সেজন্য বলছি বাবা, যিনি ছোটবেলায় খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে জিন্দা দেখেছেন রওজা থেকে, আর বড়বেলায় আল্লামা হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে জিন্দা দেখেছেন। আরে না না না, উনি এত বড় বড় হাস্তিদেরকে দেখে ক্ষান্ত হয়ে যাননি। উনি ওনার বাবা আল্লামা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহিকে মাত্র 6 বছর বয়সে বলতে লাগলেন, বাবা आप नमाज में खुदा को देखते हैं, मुझे भी खुदा को देखना है। আরে বাবা, আপনি নামাজের ভিতরে আল্লাহকে দেখেন, আমি তৈয়ব বয়স ছোট হলে 6 বছর হলেও আমার ইচ্ছে করতেছে আল্লাহকে দেখব। সেটা তৈয়ব শাহ হুজুর কেবলার একটা গুরুত্বপূর্ণ বাণী হলো, এটা কত লজ্জার, ये कितनी शर्मिंदगी की बात है कि सुबह तुयूर उठ जाता है मगर इंसान नींदते रहते हैं। হুজুরের অনেক দামি একটা লাইন হলো, এটা কত লজ্জার, এটা কত শরমের কথা, যখন ফজরের পাখিগুলো উঠে কিচিরমিচির করে, মোরগ ডাক দেয়, আর মানুষ আশরাফুল মখলুকাত হয়ে ঘুমিয়ে থাকে, ঠিক কিনা কথা বল? সেজন্য এই তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিকে আপাদে মস্তক যদি আপনি গবেষণা করেন, ছোটবেলা থেকে বড়বেলা, ওলি কেউ নিজের সাধনা করে হয়, ওলি কেউ আগে অনেক বড় বড় বিভিন্ন কাজে ছিল, পরে তওবা করে ওলি হয়েছে। আর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছে। এটার প্রমাণ হলো দাদা হুজুর কিবলা বানিয়ে জামি আল্লামা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহিকে এক পীরবা এসে বলে, হুজুর এই জুতাগুলো, এই স্যান্ডেলগুলো আল্লামা তৈয়ব শাহ কিবলার জন্য বানিয়েছি।
একটু পড়ে দেখবেন। बाप बोलते से संतानेर ব্যাপারে, खामोश, मैं ये चप्पल पहन नहीं सकता, ये तैयब का है और तैयब मदर जात वाली है, আমি তার স্যান্ডেল পরতে পারবো না। বাপ বলতেছে, বাপ কত বড় ওলি, যিনি দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউনে মসজিদ বানিয়েছেন, যিনি মোম্বাসায় ইসলাম প্রচার করেছেন, যিনি জাঞ্জিবারে ইসলাম প্রচার করেছেন, যিনি রেঙ্গুনে মসজিদ বানিয়েছেন, যিনি গোটা বিশ্ব ঘুরে এসে চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বানিয়েছেন। মনে রাখবেন, আনসারে মদিনা সিদ্দিক আকবর মুসলমান বানিয়েছেন, ফারুকে আজম মুসলমান বানিয়েছেন, উসমান জুন্নুরেন মুসলমান বানিয়েছেন, মৌলা আলী खैबर शिकन शाहे जमन आफताबे नबुवत का चमकता हुआ किरण मौला अली करमल्लाहु ताला वजहुल करीम मुसलमान বানিয়েছেন। তো বানালেই শুধু হয় না, বাঁচাতেও হয়। মসজিদ দাদা বানিয়ে গেছে, নাতি বাঁচাচ্ছে, ঠিক কিনা কথা বলেন না? সেম আনসারে মদিনা সাহাবায়ে কেরাম মুসলমান বানিয়েছেন, আর আনসারে কারবালা ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আন শাহাদাত বরণ করে নিজের পরিবার সহ শহীদ হয়ে মুসলমানের ঈমানকে বাঁচিয়েছেন। এভাবে ভারতে যান, গরিব নওয়াজ মুসলমান বানিয়েছেন, নিজামউদ্দিন মেহবুবে ইলাহি বানিয়েছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বানিয়েছেন, আলাউদ্দিন চিরাগ দেহলি বানিয়েছেন। তো বাঁচাবে কে? তো বাঁচিয়েছেন আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম্মে রিসালাত আশিকে মাহে নবুয়ত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি 500 বাতিলের বিরুদ্ধে কলম দিয়ে যুদ্ধ করে মুসলমানের ঈমান বাঁচিয়েছেন। তো বাংলাদেশে আসেন, হযরতে শাহজালাল ইয়ামানি মুসলমান বানিয়েছেন, শাহ পরান বানিয়েছেন, শাহ আমানত বানিয়েছেন, শাহ সুলতান বলখি বানিয়েছেন, শাহ সুলতান রুমি বানিয়েছেন, শাহ মাকদুম রূপস বানিয়েছেন, শাহ আলী বাগদাদি বানিয়েছেন। তো বাঁচাবে কে? বাঁচাবে কে? বাঁচানোর জন্য আমার দয়াল নবী নিজের আওলাদ সৈয়দ আহমদ শাহ শ্রীকুটিকে নিজের বাড়ি ছেড়ে হিজরত করার জন্য বলেছেন, যাও দক্ষিণ আফ্রিকায় যাও, যাও রেঙ্গুনে যাও, এই মুহূর্তে যাও বাংলাদেশে যাও, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বানাও, মুসলমানের ईमान के बचाओ। बनाने वाला और है, बचाने वाला और है। সেজন্য হুজুর দাদা হুজুর বলেছেন, মুঝে দেখনা है तो মাদ্রাসা को देखो, আমাকে দেখতে হলে মাদ্রাসাকে দেখবে। আর তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহিকে দেখতে চাইলে গৌসিয়া কমিটিকে দেখো। কথা শেষের দিকে ফিনিশিং বলেন, এই পৃথিবীতে সবচেয়ে আপন কে? মা বলেছে একজন, আপনি বলেন সবচেয়ে আপন কে? মা। বেশিরভাগ জন মা বাবা কথা বলবে, হ্যাঁ মা বাবা অবশ্যই আপন, তবে আরেকটা আপন আছে, যে ইন্তেকালের পরে লাশটা কবরে রাখার আগ পর্যন্ত আপনার পাশে থাকবে। সুবহানাল্লাহ কইতেন না ভাই? আপনি মরার পরে আপনার লাশটাকে কবরে রেখে মাটি দেওয়া পর্যন্ত যেই মানুষ আপনার পাশে দাঁড়িয়ে থাকবে, তার চেয়ে আপন আর কেউ হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন না, ঠিক কিনা বলেন? দেখবেন আমাদের সমাজে যে সমস্ত মানুষেরা আমাদের কবর করে কি করে, জোরে কর না, কি করে কি করে কবর করে ওদেরকে আমরা দামি অনুষ্ঠানে দাওয়াত দেই না। ওদের সমাজে কেমন কোনো মূল্যায়ন নাই। তাদেরকে স্মার্ট ড্রয়িং রুমে বসতে দেই না, স্মার্ট ডাইনিং টেবিলে তারা বসতে পারে না। তাদের সাথে সব সময় আমরা খারাপ আচরণ করি। কিন্তু দেখা যায় যখন আপনি আমি মারা যাই, সবার আগে কবর পড়ার জন্য দৌড় মারে ওই ছেঁড়া লুঙ্গি পরা মানুষটা, যাকে আপনি কোনোদিন বন্ধু বানাতে পারেন নাই। ঠিক কিনা কথা জোরে বলেন? হ্যাঁ ভাই, আমি গাউসিয়া কমিটির একজন প্রেমিক। আপনারা কে কে প্রেমিক একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহে শ্রীকোট, গাউসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। এখন প্রশ্ন, কেন গাউসিয়া কমিটি আপনি কেন করবেন?
এই কমিটির সদস্য হলে কি হবে? আপনি যেই তরিকতেরই হন, গাউসিয়া কমিটিতে নামটা একটু লিখিয়ে রাখেন। কাজ করতে পারেন বা না পারেন, বালাম খাতায় আপনার নামটা তুলে নিয়েন। সুবহানাল্লাহ বলেন। কেন, কি কারণে তুলবো হুজুর? কারণ বাংলাদেশে একটা সংগঠন আমি চিনি, আপনি অন্য কোনো সংগঠন চিনে থাকলে আমাকে চিনাই দিয়েন, আমি ওখানেও নামটা লেখাবো। একটা সংগঠন আমি চিনি, যেদিন থেকে চিনি সেদিন থেকে আমি নিজেকে প্রশান্তি দিয়ে দিয়েছি। জয়নুল আবেদিন, তোমার ছেলে যদি লন্ডনে চলে যায় আফসোস নেই, তোমার ছেলে যদি ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব থাকার কারণে তোমার লাশ দাফন করতে আসতে নাও পারে, আফসোস নাই, টেনশন নাই। আপনি দেখবেন অসংখ্য সন্তান বাবার লাশ দাফন করতে আসতে পারে না সময়ের অভাবে। ওই 3000 টাকা বেতন দেন যে মুয়াজ্জিনকে, তাকে ফোন করে বলে দেন হুজুর একটু শাড়ি দেন। আমি নিজে দেখেছি বড় বড় অ্যারিস্টোক্রেট ফ্যামিলির সন্তানেরা মরে যাওয়ার পরে বাবার গা টাচ করতে পারছে না ভয়ে, বাবাকে আর ধোয়াতে পারছে না, যেন বাবার শরীরটা এখন এক আতঙ্ক হয়ে গেছে। আমি দেখেছি এগুলো, আমরা সচক্ষে দেখি ভাই, হাজীগঞ্জে দেখেছে আমার ভাই। আমি দেখেছি বিশাল বড় এক ব্যক্তি, কোন প্রফেশনের নাম বলবো না, যিনি এলাকায় ল্যান্ড ক্লোজার প্রাডো থেকে পা নামালে, রেঞ্জ রোভার থেকে শুধু এইভাবে পাটা নামালে এলাকা থর করে কেঁপে উঠত। যখন নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, বিল্ডিং এর সিঁড়ির নিচে ফেলে রেখেছে। পরিবারকে আমি বলেছি, আমি ছিলাম, আমি ওনাদের আত্মীয় ছিলাম, একটা পুরাতন বেডশিট দিয়েছেন, বেডশিট, নতুন বেডশিট দেন মানুষটার উপরে, বলে এটা থাক, এটা একেবারে ফেলে দিয়েন। হায় রে দুনিয়া, কিসের দুনিয়া, জগা জি লাগা নেকি দুনিয়া नहीं है, এ ইবরত কি যা है तमाशा नहीं है। সেজন্য আমি মনে করি পীর ভাই আপন ভাইয়ের চেয়েও আপন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই হয়তো সময় পাবে না, আমার ছেলে হয়তো সময় পাবে না, আমার বন্ধুরা সময় পাবে কিনা জানি না, পীর ভাই যখন শুনবে, হাই হাই হাই, জয়নুল আবেদিন মারা গেছে বাংলাদেশের এক কোনায়, পৃথিবীর এক কোনো কান্ট্রিতে, সাগরের মাঝে, নদীর ধারে। খোদা কি কসম, আমি বিশ্বাস করি গাউসিয়া কমিটি বাংলাদেশ যদি শোনে যে আমার লাশ দেশের কোনো এক জায়গায় পড়ে আছে, আমার ঈমান এবং বিশ্বাস গাউসিয়া কমিটি বাংলাদেশ সেই লাশ নিয়ে আসবে, কাফন পরাবে, দাফন করবে, গোসল করাবে, জানাজা পড়াবে। পৃথিবীর কেউ কবরের জায়গা না দিলেও গাউসিয়া কমিটি ভাইয়েরা একে অপরকে এত ভালোবাসে, নিজের ঘর ভেঙে কবরস্থান বানিয়ে সেখানে কবর দেবে। ঠিক, এটা আমার বিশ্বাস। কেন আপনি এত বিশ্বাস কেন করতেছেন? কারণ আমি দেখেছি যখন ওই বিএম ডিপুতে সেনাবাহিনীর ভাইয়েরা, ফায়ার সার্ভিসের ভাইয়েরা N95 মাস্ক পরে ঢুকতে ভয় পাচ্ছে, আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা কোনো মাস্ক ছাড়া ঢুকে যায়। আমি দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে পচা লাশ কেউ ধরে না, পোকা কিলবিল করছে। যেই সন্তান ঘরে এক কাপ চা কোনোদিন বানায় নাই, যার ঘরে 3-4টা কাজের লোক, সেন্ট্রাল এসি বাসায় থাকে, তার গায়ে যখন গাউসিয়া কমিটির ড্রেস, সে গিয়ে ওই পচা মানুষটার শরীর পরিষ্কার করছে, তার পায়খানা সাফ করছে। আমি দেখেছি ঢাকার বুকে, আমি খিলগাঁওতে জুমা পড়াই, ওখানে এক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে এক ছাত্র, দেখলে মনে হবে বলিউডের কোনো নায়কের মতো। তাকে দেখছি কোরবানির দিন সে নিজের বাসায় কোরবানি না দিয়ে ঢাকা আমার হুজুর কেবলার মাদ্রাসার জন্য চামড়া টানতেছে, এক ট্রাক থেকে আরেক ট্রাকে চামড়া নিচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞেস করি, কেমনে পারো, কিভাবে পারো? কোভিড-19 যেখানেই বলেছে সেখানে, যেখানেই বলেছে সেখানে প্রায় 16,000-এর উপরে লাশ
দাফন কাফন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। প্রায় 1000-এর কাছাকাছি সৎকার করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। জি অবশ্যই, সব মিলিয়ে পুরো বাংলাদেশের সমীকরণ। অজ্ঞাত লাশ প্রায় 1 থেকে 150-র মতো দাফন করেছে গাউসিয়া কমিটি। কেমনে, কিভাবে? হ্যাঁ, আমি একটা বড় কথা বলে ফেলবো, আপনি রাগ করলে করতে পারেন, বুঝলে বুঝতে পারেন, না বুঝলে না বুঝতে পারেন। আমি মনে করি গাউসিয়া কমিটি বাংলাদেশ যখন এ ধরনের কাজগুলো করার জন্য যুবকরা রওনা হয়ে যায়, তারা নিজেরা থাকে না। গাউসিয়া কমিটি বাংলাদেশের সুরতে আপনার ঘরে যদিও হাজীগঞ্জের এই ভাইয়েরা গেছে, চাঁদপুরের এই ভাইয়েরা গেছে, সদরের এই ভাইয়েরা গেছে, মগর তারা যায়নি। মনে রাখবেন, গাউসিয়া কমিটির সুরতে, তাদের সুরতে আল্লামা তাইয়্যিব শাহ কিবলা হাজির হয়ে গেছে আপনার সামনে। সেজন্য আগুন পানি কিছুই দেখতে হয় না, সব রব্বুল আলামিন আসান করে দেয়। সেজন্য যুবক ভাই, পানির উপরে হেঁটে গেলে অলি না। কথা বলতেছেন না কেন? আগুনে দাঁড়িয়ে থাকতে পারলে অলি না, আকাশে উড়লে অলি মনে করবেন না। অলি হলো যিনি, তাইয়্যিব শাহ কিবলাকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর অলি কौन है? হুজুর বলেছেন, যিনি সুন্নতে মুস্তাফার উপরে গোটা জিন্দেগি কাটাতে পারে, উনি হলেন বলি। এজন্য তাইয়্যিব শাহ রহমতুল্লাহ আলাইহি বাল্যকালে কোনো দিন টুপি ছাড়া ঘর থেকে বের হতেন না। উনি সময় পেলে, আমাদের যুবক ভাইয়েরা তো আজকের দিনে ফেসবুকে গোটা জিন্দেগি শেষ, ঠিক কিনা? কথা ধরে বলে। ইভেন আমি রিসেন্টলি দেখেছি একটা মসজিদের মধ্যে ফুটবল ক্রিকেট ঈদের নামাজের দিন ঈদগার ভিতরে ক্রিকেট বিশ্বকাপের খেলা দেখছে এক যুবক। এটাও ভিডিওতে এসেছে। আজ বড় আফসোস লাগে, ইউনিভার্সিটির ছেলেদেরকে যখন জিজ্ঞেস করা হয় এটা আরবি কোন মাস, সে আরবি মাসের নাম বলতে পারে না, ঠিক কিনা বলেন না? আজ বড় আফসোস হয় যখন আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের সব প্লেয়ারের নাম গড়গড় করে বলে দেয়, আমার নবীর 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবার নাম বলতে পারে না, ঠিক কিনা বলেন? আজ বড় আফসোস হয়। 31st নাইট, 1 জানুয়ারির খবর যুবকরা রাখে, 1 বৈশাখের খবর যুবকরা রাখে, কিন্তু অ্যাজ এ মুসলিম আমার নববর্ষ 1 মুহররম, ঠিক কিনা? কথা জোরে বলেন। এটার খবর যুবকরা রাখে না। কেন? কারণ কি? আজ যুব সমাজ এমন অবক্ষয়ের পিছে কারণ কি? আজ যুবকদের মাথায় ওই ইসরায়েল ইহুদি খ্রিস্টানদের মতো চুল কেন? যুবকদের ড্রেস কোটের মধ্যে এমন পরিবর্তন কেন? যুবকরা কেন সুইসাইড করছে? যুবকরা কেন হতাশ হয়ে যাচ্ছে? সব কিছুর মূলে একটাই ব্যাপার, তাদের ওলি আল্লাহ থেকে সোহবত কমে গেছে, ঠিক কিনা? কথা বলে। যত বেশি ওলি আল্লাহ থেকে দূরে যাবেন, তত বেশি ওই ইসলাম বিরোধীরা আপনাকে দখল করে নেবে। আল্লামা তাইয়্যিব শাহ রহমতুল্লাহ আলাইহি এমন এক ওলি, এমন এক গৌসে জামান, যিনি এমন এক সিলসিলা দিয়েছেন, যেই সিলসিলার প্রধান কাজ পীরকে দেখানো না, আল্লাহকে দেখানো। যদি বলেন কেমনে, আপনি দেখবেন তাইয়্যিব শাহ হুজুর কেবলার গোটা জিন্দেগির প্রোগ্রামগুলো খবর নেন, ওনার সন্তান তাহের শাহ সাহেব কেবলার গোটা জিন্দেগির খবর নেন। আমাদের এই দরবারের প্রোগ্রামগুলোর শিডিউল হয় নামাজ কেন্দ্রিক। জোহরের নামাজ চাঁদপুর হাজীগঞ্জের মাঠে, আসরের নামাজ কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, ফজরের নামাজ আলমগীর খানেকা শরীফে। পৃথিবীর সমস্ত শিডিউল সেটিং হয়, হুজুরের বক্তব্য, প্রধান আলোচক, বিশেষ আলোচক, একমাত্র দরবারের শ্রীকুটের শাহিন শাহের প্রোগ্রাম শিডিউল আপনি দেখবেন। আগামী রবিউল আউয়ালে হুজুর আসবে, পেপারে দেওয়া হবে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ। বলতেছি কেন, আমিও ছোটবেলায় প্রশ্ন করতাম যখন জামিয়াতে ক্লাস 7-এ ভর্তি হয়েছি, হুজুর আধা ঘন্টা আগে আসলে কি হয় খানকা শরীফে, একটু বসে চেহারাটা দেখতাম ভালো করে, তারপর নামাজটা পড়তাম। দেখি না, হুজুর আসে উপর থেকে সুন্নাত পড়ে আসে,
একেবারে অন টাইম জামাতে এসে শরীক হয়। অনেক ভাইয়েরা যায় খানকা শরীফে, যেতে যেতে সুন্নাত সে শিখে নেয়, সালাম শিখে, উপরে উঠে উজু শিখে, তারপরে যতক্ষণ হুজুর আসে না ওলামা ইকরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে জিকির করতে থাকেন। এবার হুজুর এসেছে, হুজুরকে দেখবেন, দেখার জন্য হুজুর মসল্লায় চলে গেছেন। আমাদের ব্যাপার কি, একটু বসতেন। অনেক পিরানে তরিকত ওনারাও ওনাদের সিস্টেমে চলে, আগে মুরিদদের সাথে কথা বলে, দেখা করে, পরে লাস্টে নামাজ হয়। কিন্তু দরবারে শ্রীকুটের পিরানে তরিকত যায় নামাজ এসে আগে নামাজ পড়ায়। কেন? বলে আগে আল্লাহ দেখো, পরে আমাকে দেখিও। আগে কাকে দেখবা? আল্লাহ। কারণ এহসান মুহসিনে আজম কে, পৃথিবীর সবচেয়ে বড় মুহসিন কে? যে আপনাকে আল্লাহ দেখাবে। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বাবারা, যুবকরা, পীরের বাজার বড় গরম, ঠিক কিনা? কথা জোরে বলেন। পীরের বাজার বড় গরম। মনে রাখবেন পীরকে। সোজা কথা, আল্লামা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তরিকত শিখলো না, যে আলেম হলো কিন্তু তরিকতের জ্ঞান নাই, সে ফাসিক হয়ে যাবে। ওয়া মান ইয়াতাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাযান্দাকা। যার কাছে তরিকতের জ্ঞান আছে, শরীয়তের জ্ঞান নাই, সে জিন্দিক, ধর্মদ্রোহী হয়ে যাবে। ওমান জামা বাইনাহুমা। যার কাছে শরীয়ত আর তরিকত বরাবর আছে, ফাকাত তাকাম্মালা ফাকাত তাহাক্কাকা। সে হক পীর, সে সত্যিকারের পীর, সে কামেল 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 পীর। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক কথা আছে যুবক ভাই, আর সামনে যাব না। মনে রাখবেন, এই দরবারের প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া। আমি অনুরোধ করব, সোশ্যাল মিডিয়ায় তোমার পীর বড় না আমার পীর বড়, তোমার পীর মাজারি আমার পীর ছোট, এই ধরনের কোনো লেখালেখির দরকার নাই, কোনো ধরনের বাক বিতণ্ডের দরকার নাই, কোনো ধরনের ডিবেটের দরকার নাই। আপনার পীর কে, আপনি কেমন পীরের মুরিদ, এটা আপনাকে দেখলেই বোঝা যাবে। আপনার সালাম দেখলে মানুষ জিজ্ঞেস করবে, ছেলেটা এত সুন্দর করে সালাম কোত্থেকে শিখলো, ঠিক কিনা? ধরে বলেন। আপনার নামাজের সামনের কাতারে আগে দাঁড়িয়ে যাওয়া দেখলে বুঝবে আপনি কোন পীরের মুরিদ। আপনার মুস্কি হাসি দেখলে বুঝবে আপনি কোন পীরের মুরিদ। আপনার প্রতিশোধ না নেওয়া দেখলে বুঝবে আপনি কোন পীরের মুরিদ। আপনার গালি না দেওয়া দেখলে বুঝবে আপনি কোন পীরের মুরিদ। আপনার পরিবারের সাথে আপনার বন্ডিং, ফ্যামিলি ডিলিংস, সোশ্যাল ডিলিংস, সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, রাষ্ট্রীয় সম্পর্ক, এ সব কিছু প্রমাণ করবে আপনি কার মুরিদ। মুখে বলতে হবে না, মানুষ বুঝে যাবে আপনি আসলেই একজন সত্যিকারের হক্কানি ওলির মুরিদ। এটা আপনার বিহেভিয়ার প্রমাণ করবে, ঠিক কিনা? জোরে বলেন। সেজন্য তরিকত যেখানে মিথ্যা নাই সেখানে, তরিকত যেখানে হিংসা নাই সেখানে, তরিকত যেখানে গীবত নাই সেখানে, তরিকত যেখানে মা বাবার সাথে অন্যায় করা নাই সেখানে, তরিকত যেখানে কোরআন সুন্নাহ সেখানে। ওই যে শুরুতে বলেছিলাম, হুজুর দেंगे जरूर देंगे, दिलों को खाचा बना के मांगो, হৃদয়কে খাঁচা বানাও, তারপরে চেয়ে নাও। খাঁচা যদি ফুটা হয় ভিতরে দিলে থাকবে না। খাঁচার ফুটা নাড়তে চাইলে একজন হক্কানি ওলির দামান ধরতে হবে। আসুন, all of you are cordially invited to জামিয়া আহমদিয়া সুন্নিয়া আহলিয়া, to মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া এবং হাজীগঞ্জের জমিনে আমাদের মাদ্রাসা কোথায় আছে? চাঁদপুর তাহেরিয়া মাদ্রাসা আছে। সম্পর্ক রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীজির দুরূদ পড়বেন, আল্লাহর জিকির করবেন। সময় অনেক কম। এই বৃহস্পতিবার, এই শনিবার, এই বৃহস্পতিবার, এই শনিবার চোখের পলকে চলে যাচ্ছে। হুজুর কেবলা সবক দেওয়ার পরে বলে, তোমারে जिस्म और रूह थोड़ी दिन थोड़ी देर के लिए थोड़ी टाइम के लिए इकट्ठा हुआ। এখন আসি, এখন নাই, কি নিয়ে যাব? প্রস্তুতি নিতে হবে। আসুন জেগে উঠি, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নামাজ পড়ি,
চেষ্টায়, নো কমপ্লেন, জিকির করি। এই দুনিয়ার রং তামাশা বাদ দেন, কেউ কারো নয়, একমাত্র আল্লাহ, রসুল, ওলি আল্লাহরাই আমাদের আপন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক। আপনারা কি আগামী বছর এই মাহফিল চান? শুধু একটু হাত তুলে বলেন চান কিনা বলেন। বাস ইনশাআল্লাহ তাআলা আগামী বছর আল্লাহ তাআলা এই মাহফিল আরো আজিম শান করে করার তৌফিক দান করুন। জি 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 জি। হ্যাঁ, জমিনো জমান तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। दहन में जुबान तुम्हारे लिए, बदन में जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। বাবা আমার ছেড়ে দেন, অনেক দূরে যাবো। অবশ্য রাত 8টায় ম্যাক্সিল আপনি দিয়েছেন 11টায়। মারহাবা কোন ইনশাআল্লাহ দেখা হবে। বাকি মিলাদ কিয়াম মোনাজাত আমার হুজুর করবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক। সবাই আখিরি মোনাজাত করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া صحاب नबी शुहदाए किराम गुले बागे सालत फैला हो सलाम मुस्तफा जाने फैला हो सलाम शमह बज में फैला खौसा गौस खाजार हामिदो मुस्तफा गंजे विलायत फैला सलाम मुस्तफा जाने रहमत फैला सलाम शमह बज में हिदायत फैला चरबीसी कुदी आका तैयब शमा हादिया ने दीनो मिल्लत फैला सलाम मुस्तफा जाने रहमत फैला सलाम शमह बज में हिदायत फैला औलद रसूल चेहरा की धूल सैयदी मुर्शिदी आका ताहिर साबिर शारों की आहले सुन्नत फैला सलाम मुस्तफा जाने रहमत फैला सलाम शमह बज में हिदायत फैला या इलाही अहले बैत रसूल सलामी
आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلينا إله إلا الله محمد اللهم آمين الصلاة والسلام عليك رسول الله وعلى آلك وأصحابك سيدي ورحمة العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آمنا فاغفر لنا ذنوبنا رب العالمين আল্লাহ গৌসে কমিটি বাংলাদেশ হাজীগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত আজকে সালানা ও মুবারক আপনি কবুল করুন রব্বুল আলামিন আল্লাহ যা কিছু হয়েছে আল্লাহ বাদে আসর থেকে শুরু করে এই পর্যন্ত রব্বুল আলামিন সব কিছু আপনার আলিশান দাবার আপনি কবুল করুন আল্লাহ এগুলো সব নবীর রওজায় পাকে পৌঁছে দিন আল্লাহ আমার নবী প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন মুস্তাহিদ আউলিয়া কেরাম সালফে সালিহিন আইম্মা মুতাকাব্বিরিন মুতাআখিরিন সহ আল্লাহ সকল মুমিন মুমিনাত মুসলিমাদের রহমত সব পৌঁছে দিন আমরা যারা হাত তুলেছি রব্বুল আলামিন আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় পাড়া প্রতিবেশী প্রত্যেকের কবুল করে সব পৌঁছে দিন আল্লাহ যে সকল গৌসে কমিটির ভাইরা বিশেষ করে আমাদের হাজীগঞ্জ পৌর শাখার নেতৃত্বে আল্লাহ এক ঝাঁক তরুণ যুবক আলেম ওলামারা আল্লাহ তরুণ আলেম দিনেরা আল্লাহ গৌসিয়ান ভাইরা রাত দিন পরিশ্রম করে আজকে এই মাহফিলকে আল্লাহ সাফল্যমণ্ডিত করেছেন রব্বুল আলামিন তাদের খেদমতকে আপনি কবুল করুন আল্লাহ দুনিয়া আখিরাত থেকে জাযায়ে খায়ের দান করুন আল্লাহ বাংলাদেশের বিভিন্ন বিশেষ করে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে যে সকল ভাইয়েরা আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে আল্লাহ সবাইকে আপনি কবুল করুন আল্লাহ আমাদের সকল নেতৃবৃন্দকে আপনি কবুল করুন রব্বুল আলামিন যে সকল আলেম ওলামা এখানে শরীক শামিল হয়েছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করুন আল্লাহ তাআলা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সময় দিয়ে ত্যাগ দিয়ে আল্লাহ এই প্রোগ্রামকে সফল করেছেন আল্লাহ প্রত্যেকের খেদমতকে আপনি কবুল করুন রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আমাদেরকে জাযায়ে খায়ের দান করুন বালা মুসিবত থেকে হেফাজত করুন যারা জানিয়ে হাত বাড়িয়েছেন প্রত্যেকের মনে এক মাকাসদ পূর্ণ করুন রব্বুল আলামিন আমাদেরকে আমার হুজুর রব্বুল আলামিনের দাওয়াত ধরে রাখার তৌফিক দান করুন রব্বুল আলামিন আমার নবীর রওজায়ে পাকের দিদার নসিব করুন মক্কা মুআজ্জামার জিয়ারত নসিব করুন হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করুন রব্বুল আলামিন প্রত্যেক ভাইয়ের দুটি হাতকে আপনি কবুল করুন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবী আমিন ওয়া আলিহি আল্লাহ একজন ভাই আমাদের মাওলানা বদরুদ্দোজার কাকা অসুস্থ আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ তাকে পরিপূর্ণ সেবা আল্লাহ কামনা নসিব করুন আরো অনেক ভাই দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের হকে দোয়া কবুল করুন রব্বুল আলামিন আল্লাহ যারা যেভাবে দোয়া চেয়েছেন প্রত্যেকের মনে এক মাকাসদ পূর্ণ করুন রব্বুল আলামিন আমাদের মেহমান নওয়াজি যিনি করেছেন আল্লাহ আপ্যায়ন করেছেন আল্লাহ উনি অসুস্থ আল্লাহ ওনাকে শেফা দান করুন আল্লাহ আমাদের পরিবারের মধ্যে অসুস্থ আল্লাহ ওনাকে শেফা দান করুন আমাদের প্রফেসর শাহজামান কবিরদের সহ ওনাকে সুস্থ দান করুন আমাদের পরিবারের মধ্যে যারা অসুস্থ শেফা দান করুন আল্লাহ আমাদের পৌর শাখা সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ ওনার ফ্যামিলি সহ আল্লাহ ওনাদের সবাইকে আপনি কবুল করুন প্রত্যেকে আপনি শেফা দান করুন আল্লাহ গৌসে কমিটি পৌর শাখাকে আপনি কবুল করুন তাদের শ্রমকে আপনি কবুল করুন চাঁদপুর জেলাকে আপনি কবুল করুন আমাদের সারা বাংলাদেশের গৌসে কমিটি ভাইকে আপনি কবুল করুন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবী আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম।